তো গাইস কালকে ছিল ইউনাইটেড কাপের লাস্ট ম্যাচ ইন্ডিয়ার। তো কালকে ছিল ইন্ডিয়ার থার্ড বেস্ট প্লে অফসের যে ম্যাচ, সেটা ছিল কালকে। তো সেই ম্যাচটা ছিল জিম্বাবুয়ের সঙ্গে। তো এই ইউনিটি কাপের লাস্ট ম্যাচ ছিল আমাদের। প্রথম ম্যাচটা ছিল যেটা আছে জামাইকার সঙ্গে, সেই ম্যাচটা তো আমরা হেরে যাই। এবং কালকে ছিল জিম্বাবুয়ের সঙ্গে, তো সেই ম্যাচটা আনফর্চুনেটলি সেটাও হেরে যায়। তো এবারে ইউনিটি কাপে আমরা প্রথমবার এসে সেরকম কিছু ভালো কিছু রেজাল্ট নিয়ে যেতে পারছি না এবং খুব ডিসঅ্যাপয়েন্ট ভাবে যাচ্ছি আমরা। তো নেক্সট যদি কোনোবার আমরা আরো ইনভাইট পাই, তার নিজেকে আরো বেশি করে প্রিপেয়ার করতে হবে। যে এত হাই ক্লাস এবং অনেক উচ্চমানের টিম এই ইউনিটি কাপে আসে, যেমন হচ্ছে জামাইকা, নাইজেরিয়া এবং জিম্বাবুয়ের মতো। জিম্বাবুয়ে অনেকটা স্ট্রং, র্যাঙ্কিংয়ে আমাদের থেকে কিছুটা হলো এগিয়ে থাকলেও গেম প্লে ওয়াইজ তারা অনেকটা স্ট্রং, কারণ তারা আফ্রিকান টিম। তো এই আফ্রিকান টিম সবসময় স্ট্রং হয়ে থাকে ফিজিক্যাল ওয়াইজ এবং টেকনিক্যালি ওয়াইজ। কিন্তু আমরা ওই ম্যাচটায় জিম্বাবুয়ের সঙ্গে দারুণভাবে পারফরমেন্স দেখাইছি। প্রথম থেকে 90 মিনিটস এন্ড অব্দি আমরা গোল করার চেষ্টা করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা গোল করতে পারিনি। কিন্তু ম্যাচের ব্যাপারে একটু বলে দিই, খেলা শুরু হওয়ার পর থেকে জিম্বাবুয়ে আমাদের উপর অ্যাটাক সারানোর চেষ্টা করে, কিন্তু আমাদের ডিফেন্স স্ট্রং রেখে আমরাও অ্যাটাকিং খেলছিলাম, কিন্তু সুযোগ তৈরি করতে পারছিলাম না। কিন্তু আমরা দুটো ভালো সুযোগ পেয়েছিল আমাদের ইন্ডিয়া টিম, একটা লালেনজোয়ালের ছাড়তে এবং একটা মার্কাটন নিক্সন গোল করার মতোই। কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল প্রথম লালেনজোয়ালের ছানতে, যেটা পোস্টে লেগে ফিরে আসে। গোলকিপার একটা দারুণ সেভ করে তাদের গোলকিপার, এবং পোস্টে লেগে ফিরে আসে, এবং ম্যালকাটনে একটা দারুণ হেড, কিন্তু সেটা ঠিক 3 কাটের মধ্যে ছিল না এবং গোল আসেনি। তো আমরা ক্লিয়ার কাট সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেরকম জিম্বাবুয়ে আমাদের উপর সেরকম ক্লিয়ার কাট সুযোগ তৈরি করতে দিনই। সুন্দর সিং এর দারুণভাবে পারফরমেন্স দেখিয়েছে ডিফেন্সে, পুরো নিজের একার দমে পুরো ডিফেন্সকে শক্ত করে রেখেছিল। ডিফেন্সের দিকে মনে হচ্ছিল না যে জিম্বাবুয়ে কিছু গোল তুলে নিতে পারবে আমাদের উপর। আমাদের ডিফেন্স অনেকটা স্ট্রং ছিল, কিন্তু অ্যাটাকিং ওয়াইজ আমরা অনেকটা উইক। কিন্তু জিম্বাবুয়ে যেভাবে গোল পেয়েছে সেটা গোল না পাওয়ার মতোই, কারণ ফারুক চৌধুরী একটা সিলি মিস্টেকের কারণে আমরা একটা পেনাল্টি ক্যান্সেল করি এবং সেই পেনাল্টি থেকে গোল করে 1-0 এগিয়ে যায়, এবং 90 মিনিট অব্দি আর কোনো পক্ষই গোল করতে পারেনি। আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু গোল করতে পারিনি। তো ফাইনাল স্কোর দাঁড়ায় 1-0 জিম্বাবুয়ের পক্ষে। তো এই ইউনিটি কাপে আমাদের খুব ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স হয়েছে। আমরা ফোর্থ ফিনিশ করেছি, থার্ড ফিনিশ করতে পারিনি। আমি আশা করেছিলাম যে আমরা জিম্বাবুয়েকে হারাতে পারবো, কিন্তু আমাদের যেখানে ল্যাক হয় সেটা হচ্ছে স্ট্রাইকিং পজিশন। সেই স্ট্রাইকিং পজিশনে আমাদের সেই রকম করতে পারেনি। আর একটা সুযোগ মনে হয় পেয়েছিল এডউইন লালেন্ডিগা, সেটা ডান পায়ে কেন ফিনিশ করতে গেছিল, সেটা পেসে বলটা আসছিল, সেখানে ডান পা যতবারই তোলা হবে সেখানে বল মিস হওয়ার 100% চান্স থাকবে। সেটা যদি বাম পায়ে একটু টোকা লাগিয়ে গোল করার চেষ্টা করতো, সেটা গোল হতেই পারতো, বা যে কোনো শরীরের যে কোনো অংশ দিয়ে যদি সে লাগাতে পারতো গোল হওয়ার 100% সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ নিতে পারেনি। এইটা তো ক্লেভারনেস, এবং এইখানেই অন্য টিম আমাদের থেকে অনেকটা এগিয়ে। তো দেখা যাক, যদি অন্য কোনোবার যদি আমরা এই ইউনিটি কাপে আবারও ইনভাইট পাই, তো দেখা যাক সেখানে আমাদের অনেকটা প্রিপারেশন করে আসতে হবে, কারণ এই আফ্রিকান জায়েন্টগুলো খুব স্ট্রং এবং তারা ফিজিক্যাল এবং গেম প্লে অনেকটাই টেকনিক্যাল ওয়াইজ অনেকটাই স্ট্রং এবং অনেকটাই কুইক অ্যাকশন নিতে পারে এবং রিয়াকশন করতে পারে। তো তাদের বিরুদ্ধে আমরা যদি কোনো নেক্সট বার আরও ইনভাইট পাই, তাহলে আমাদেরকে অনেকটা স্ট্রং ভাবে আসতে হবে এবং ভালো কিছু করতে হবে ইউনিটি কাপে। তো এই ইউনিটি কাপে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, এবং নেক্সট যেসব ফ্রেন্ডলি ম্যাচগুলো আছে যে ফিফা উইন্ডোতে পরের মাসে নেক্সট মাসে, তো কালকের ম্যাচটা কারা কারা দেখেছো, যারা দেখেছো কমেন্টে জানো যে কেমন লাগলো তোমাদের কালকে ইন্ডিয়ার গেম প্লে। কিন্তু আরেকটা কথা বলা আছে, আমাদের যে উইমেন্স টিম সাব চ্যাম্পিয়নশিপে খেলছে, তো আজকে তাদের লাস্ট ম্যাচ আছে গ্রুপ স্টেজে, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে। তো আজকের ম্যাচটা কেউ মিস করবেন না গাইস, 7:30 সময় আজকের ম্যাচটা আছে। তো আজকের ম্যাচটা যদি আমরা বাংলাদেশকে হারিয়ে দিই, তাহলে আমরা গ্রুপে টপ ফিনিশ করব। তো দেখা যাক কি হচ্ছে আজকে বাংলাদেশের ম্যাচ। তো বাংলাদেশের সঙ্গে ম্যাচ মানে তো হাই ইন্টেন্সিটির ম্যাচ হবে এবং খুব উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। তো আজকের ম্যাচটা কেউ মিস করবে না গাইস। তো আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এবং বাংলাদেশের জন্য। তো দেখা যাবে ফাইন কোর্টে সবাই একসঙ্গে দেখবো। তো আজকের ম্যাচটার রেজাল্ট কি হতে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, তো তোমাদের অপিনিয়ন কমেন্টে জানাও। ঠিক আছে গাইস, আজকের ভিডিওতে এইটুকু। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করো, এবং চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।